الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নবীর মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ চলো জবান বন্ধটা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই তো আল্লাহর মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 হামদ বেআন মরখুদায়ে পাক রা আগে ঈমান কাদে মুশতে কাফেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में आए नाम इलाही से मिला नाम मोहम्मद आए नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुलबतरी में फरमाते हैं आदम के मुझे खुलबतरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद हाय मीम में महबूब ये मतलब का इशारा हाय मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद হাজী নজরুল আহমদ দারুল উলুম নুরানী হাফিজি মাদ্রাসা উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ রজনী আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর গুজার করা দরকার কিনা বলেন কেননা সকল মানুষ কিন্তু নেকের কাজ করতে পারে না কথা ঠিক কিনা ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করেন আর আল্লাহ তাআলা কবুল করেন না বান্দার চেষ্টা না থাকা পর্যন্ত এই জন্য আমরা আসতে পেরেছি আমাদেরও কিছু চেষ্টা আছে না নাই বলেন আছে আমরা নিয়োগ করেছি আজ থেকেই যে মাহফিল হবে আমরা যাব আমরা নিয়োগ করেছি বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে মন থেকে প্রাণ থেকে দিল থেকে উচ্চ কণ্ঠে একবার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরগুজার করবে আল্লাহ বলেন তার নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দিব আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নাশুকর করবে গাদ্দারি করবে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে আল্লাহ বলেন তার নিয়ামত আমি বৃদ্ধি করব না ইন্না আযাবি লাশাদীদ তাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব এই জন্য আমরা যেহেতু আসতে পেরেছি এটা আল্লাহ তাআলার অনেক দয়া কিনা অনেক দয়া কারণ ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল না করে আর আমরা এটা বলতে পারি যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তো যাই হোক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, ভয় করার মতো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান না হয়ে কবরে আসবা না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা একমাত্র আমরা যারা মুমিন আছি, আমরা যারা ঈমানদার, আমাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোন বেঈমানকে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদার বলে কোন বেঈমানকে ডাকেন নাই। একমাত্র আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা যারা রাসূলকে বিশ্বাস করেছি, আমরা যারা কোরআনকে বিশ্বাস করেছি, আমরা যারা কিতাবকে বিশ্বাস করেছি, আমাদেরকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে ঈমানদারেরা। এখন কথা হলো, আমরা আসলেই কি ঈমানদার কিনা? আমরা আসলেই ঈমানদার কিনা? বলে হ্যাঁ, আমরা তো ঈমানদার। কিন্তু আমরা ঈমানদার হয়েছি ঠিক, কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। মুসলমান দাবি করবা, আবার ওইদিকে নামাজ পড়বা না, এটা তো মুসলমানিত্ব হতে পারে না রে মুসলমান। একদিকে দাবি করবা আমি মুসলমান।